আমি মনে করি যে আমাদের স্বাধীনতার যে ভ্রূণ, আমি মনে করি সেই ভ্রূণের প্রথম প্রকাশ ঘটেছিল ৭ই মার্চে। ৭ই মার্চে রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ঘোষণা করেছিলেন যে আমাদের এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, প্রথম এটা ঘোষণা হয়েছিল। তারই আলোকে মুক্তিযুদ্ধ হয়েছে। তার ৩ সপ্তাহের মধ্যে আমরা স্বাধীনতা ঘোষণা করেছি এবং আমরা মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছি। যারা মুক্তিযুদ্ধে গেছেন, ওই সময় গেছেন, যারা পরবর্তী যারা এগুলি স্মৃতিচারণ করেছে, তারা অনেকেই বলেছেন যে ৭ই মার্চের ভাষণের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত স্বাধীনতার প্রকৃত ঘোষণাটার ইঙ্গিত ওখানেই পেয়েছি। আমাদের এত বড় একটা গুরুত্বপূর্ণ দিবস, জানি আন্তর্জাতিকভাবে ইউনেস্কো এখন এই ভাষণকে স্বীকৃতি দিয়েছে, সেই ৭ই মার্চের সেই ঘোষণার দিবসটা আমাদের জাতীয় দিবস থেকে সরিয়ে ফেলা হয়েছে। কে সরিয়ে ফেলেছে? এই ডক্টর ইউনূসের নেতৃত্বে এবং কতগুলি বেয়াদব টাইপের লোক যাদেরকে উনি উপদেষ্টা বানিয়েছিলেন, তারা এই দিবসটাকে আমাদের জাতীয় দিবস থেকে সরিয়ে দিয়েছে। আমাদের শতাধিক জাতীয় দিবস আছে, তার মধ্যেও এই দিবসটা স্থান পায়নি ওদের, কারণ ওরা বাতিল করে দিয়েছে। এভাবে আমাদের স্বাধীনতার ইতিহাসকে জাতির কাছ থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই, এমন কোনো অপকর্ম নাই যা নাকি অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় হয়েছে, তারা চলে গেছে, নতুন একটা গণতান্ত্রিক সরকার আসছে, এটা বিএনপির সরকার। এবং এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, তিনিও কিন্তু স্বাধীনতা যুদ্ধের একজন মহানায়ক এবং তিনিও ৭ই মার্চের এই ভাষণকে অবশ্যই গুরুত্ব দিয়েছেন। তার সরকারের আমলে আমাদের এই ৭ই মার্চের ভাষণের কি দুর্দশা হয়েছে। ৭ই মার্চ জাতীয় কোনো দিবস এখনো নয় কাগজে কলমে, আমি ঠিক আছে মানলাম, যদি কখনো আবার হবে, কিন্তু তার মানে কি এই যে আমি ৭ই মার্চের ভাষণটা শুনতে পারবো না? তার মানে কি এই যে আমি ৭ই মার্চের ভাষণটা নিয়ে শুনলে পরে আমি আইন অমান্যের মামলায় পড়ে যাব? বেশি কিন্তু তাই হয়েছে। ৭ই মার্চে আমরা দেখেছি চানখারপুর এলাকা থেকে, চানখারপুর মোড় থেকে একজন সাউন্ড বক্সে ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রকে ধরে আনা হয়েছে এবং তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে শাহবাগ থানার ওসিকে যে ওনাকে আপনি ধরলেন কেন? তাহলে এই ওসি মনিরুজ্জামান উনি বলেছেন প্রথম আলো পত্রিকাকে যে ওটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এই জন্য নিয়ে আসা হয়েছে। মানে এই লোকটা জানেও না, উনি ওসি হয়েছেন, উনি জানেনও না যে কোনটা নিষিদ্ধ কোনটা নিষিদ্ধ না। ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ কে করেছে? মিস্টার মনিরুজ্জামান, আপনাকে জিজ্ঞাসা করছি ভাই, আপনি তো আইন প্রয়োগকারী সংস্থার একটা প্রধান, ওই এলাকার প্রধান, আপনি তো নিজেই জানেন না যে ৭ই মার্চের ভাষণ প্রচারটা নিষিদ্ধ কি নিষিদ্ধ নয়। ৭ই মার্চের ভাষণ প্রচার তো নিষিদ্ধ নয়। আবার যে কোনো মানুষ, আরো চেয়ে বড় কথা, আমি কারো একটা ভাষণ শুনবো, কাউকে আমি পছন্দ করি, কাউকে আমি ভালোবাসবো, এটার মধ্যে নিষিদ্ধ করার কি আছে? আমরা একটা অদ্ভুত সময়ে এসে পৌঁছেছি এবং তাকে ধরে নিয়ে আসা হলো এবং তারপর দেখলাম এর প্রতিবাদে আরো অনেক ঘটনা ঘটলো, শাহবাগে আরো অনেক ছেলে মেয়েরা আসলো।